আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.1 পেজ নং 85 কোশ্চেন নং 1 এর স। দেখো এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। সুতরাং 6 নম্বর লিখি প্রদত্ত ভগ্নাংশটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x কিউব মাইনাস y কিউব ইন্টু x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা লব লিখেছি বাই হর কত। এখানে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে হর। তাহলে আমরা লিখতে পারি এখানে ভগ্নাংশটির লব লিখি। এখানে ভগ্নাংশটির লব অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আমরা কি পেতে পারি? এখানে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। কিভাবে? দেখো এক্সকে যদি আমরা এ মনে করি, এই এক্সটাকে এ মনে করেছি, এখানে পাওয়ার হচ্ছে কিউব। এরপর কি প্রক্রিয়া ছিল? এখানে মাইনাস ওয়াইকে বি মনে করি, কারণ এক্স ওয়াই ভিন্ন রাশি, তাহলে এটাকে এ মনে করলে এটা বি মনে করলাম। এখানে পাওয়ার আছে কিউব, এই যে পাওয়ার কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। অবশ্যই তোমরা জানো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি। উৎপাদকের সূত্রটি আমরা লিখব এ মাইনাস বি ইন্টু, দেখো সূত্রটি লিখি, এ মাইনাস বি ইন্টু, এখানে এ বলেছি এক্সকে মাইনাস বি হচ্ছে ওয়াই ইন্টু এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার, তারপর এরপর হচ্ছে সূত্রে প্লাস এ বি, এখানে এক্স ওয়াই, এ বি হচ্ছে প্লাস বি স্কয়ার অর্থাৎ ওয়াই স্কয়ার। আমরা এইটুকু পেয়েছি, অর্থাৎ দুইটা পদ লিখেছি সূত্র অনুসারে, ইন্টু এখানে তৃতীয় পদ যেটা অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এবং ভগ্নাংশটির হর। আমরা ভগ্নাংশটির লব বের করছি, এরপর হচ্ছে ভগ্নাংশ হর কি? এখানে দেখো এখানে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু, এটা লিখতেছি, এরপর এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল আমরা এটা থেকে কি পেতে পারি? এখানে এক্সকে মনে করলে তাহলে এ স্কয়ার হবে, এই মাইনাস সাইন, ওয়াইকে বি মনে করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এটুকু পেয়েছি সূত্র অনুসারে। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এক্সকে এ মনে করলে এ কিউব হবে, প্লাস ওয়াইকে বি মনে করলে বি কিউব হবে, অর্থাৎ এখানে প্লাস সাইন। এইভাবে যদি আমরা মনে করি এ কিউব প্লাস বি কিউব হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই ইন্টু এ স্কয়ার, এ হচ্ছে এক্স, এটা এ স্কয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স ওয়াই প্লাস বি স্কয়ার, বি হচ্ছে ওয়াই, এটাকে স্কয়ার, এটা লিখলাম। এখন আমরা লব কি পেয়েছি? লবের অংশটুকু হচ্ছে এটা, এই অংশটুকু, এবং হর পেয়েছি এটা। এখন আমরা লব ও হরের গসাগু বের করব। অতএব ভগ্নাংশটির লব ও হরের গসাগু, ভগ্নাংশটির লব ও হরের গসাগু কি হবে? কমন অংশটুকু গসাগু হবে। দেখো এখানে লবের আমরা এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, এখানেও হরে এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে প্রথমে এক্স মাইনাস ওয়াই লিখি। এরপর কি? দেখো এখানে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হরে নেই, হরে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, হরে এই অংশটুকু একই, সুতরাং এটা লিখে রাখি। তাহলে কি পেয়েছি আমরা? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এই অংশটুকু পেয়েছি। সুতরাং লব হরের গসাগু পেয়েছি এটা। এখন এই যে গসাগু যেটা পেয়েছি, এটা দিয়ে আমরা লব হরকে ভাগ করব। ভাগ করে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারের রূপ। তাহলে দেখো, তাহলে কি লিখতে পারি? এখন লব হরকে, ভগ্নাংশটির লব হরকে এত দ্বারা ভাগ করে পাই, সেটাও লিখতে পারি।
অথবা এই ভগ্নাংশটি সমান আমরা যা পাই সেটা লিখে তারপর লিখতে পারি যে লব ও হরকে এত দ্বারা ভাগ করে পাই, এভাবেও আমরা লিখতে পারি। আবার আমরা সরাসরি লিখতে পারি অতএব ভগ্নাংশটিকে কত দ্বারা, এই যে গসক পেয়েছি এত দ্বারা ভাগ করে পাই। তাহলে লিখি ভগ্নাংশটিকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। কি ভাগ করে পাই দেখো, সরাসরি লিখে দেই। আমরা ভাগ করে কি পাই, এখানে এক্স মাইনাস ওয়াই, সুতরাং এক্স মাইনাস ওয়াই বাদ যাবে, এখানে এই মাইনাস অংশ, এই মাইনাস অংশটা বাদ যাবে, অর্থাৎ এই তৃতীয় পদটি বাদ যাবে। যেটা থাকবে সেটা লিখি। আমরা পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটুকুর লব পেলাম। এবং হর কি, হর দেখো, হর থেকে আমরা কি বাদ দেব, এখানে যেটা পেয়েছিলাম সেই অংশটুকু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই অংশটুকু, এবং এই যে মাইনাসের অংশ এই অংশটুকু। সুতরাং কি থাকবে, এই অংশটুকু এটা থাকবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আমরা এভাবেও লিখতে পারি। এই অংশটুকু থেকে যায়, অর্থাৎ আমরা এই অংশটুকু এভাবেও লিখতে পারি অ্যান্সারে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি এই দুইটা অংশ থেকে। কারণ আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল এ স্কোয়ার হয়, তদ্রূপ এখানে এটা ইন্টু এটা, এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে। এই অংশটুকুও আমরা অ্যান্সার লিখতে পারি, অথবা এই অংশটুকুও অ্যান্সার লিখলেও হবে। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।